বিশ্ব রাজনীতিতে আবারও বিস্ফোরণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন ইরানের ভয়ঙ্কর সমৃদ্ধ ইউরেনিয়াম তারা নিজেদের দেশে নিয়ে যেতে প্রস্তুত। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ রাশিয়া এই ঝুঁকি নিতে চাইছে? ইরান কি সত্যি পারমাণবিক বোমার খুব কাছাকাছি পৌঁছে গেছে? যুক্তরাষ্ট্র কেনই বা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছে? আর পুতিনের এই পরিকল্পনা কি মধ্যপ্রাচ্যে নতুন এক ভূরাজনৈতিক বিস্ফোরণের ইঙ্গিত? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, বিশেষজ্ঞরা বলছেন এই ইউরেনিয়াম দিয়েই তৈরি হতে পারে একাধিক পারমাণবিক অস্ত্র। আজকের ভিডিওতে আমরা জানবো পর্দার আড়ালে আসলে কি চলছে রাশিয়া, ইরান ও আমেরিকার মধ্যে, এবং কেন পুরো বিশ্ব এখন নতুন এক নিউক্লিয়ার সংকটের দিকে তাকিয়ে আছে। আজ আমরা জানবো কেন পুতিন ইরানের ইউরেনিয়াম নিজেদের দেশে নিয়ে যেতে চাইছেন, 2015 সালে আসলে কি হয়েছিল, যুক্তরাষ্ট্র কেন ক্ষুব্ধ, এবং পুরো ঘটনার পেছনে রাশিয়ার আসল কৌশল কি। প্রথমে বুঝতে হবে সমৃদ্ধ ইউরেনিয়াম বা এনরিচড ইউরেনিয়াম আসলে কি। ইউরেনিয়াম সাধারণভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয়, কিন্তু যখন এটিকে উচ্চ মাত্রায় সমৃদ্ধ করা হয় তখন সেটি পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে ইরানের কাছে বর্তমানে এমন ইউরেনিয়াম রয়েছে যা আরও কিছু প্রক্রিয়ার মধ্যে অস্ত্রমানের পর্যায়ে পৌঁছাতে পারে। এ কারণেই বহু বছর ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের দেশে স্থানান্তর ও সংরক্ষণ করতে প্রস্তুত। তিনি আরও বলেন, 2015 সালেও রাশিয়া একই কাজ করেছিল এবং প্রয়োজনে তারা আবারও সেই অভিজ্ঞতা কাজে লাগাতে প্রস্তুত। এই বক্তব্যের পরপরই আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়, কারণ এটি শুধু পারমাণবিক ইস্যু নয়, বরং এটি বিশ্ব ক্ষমতার ভারসাম্যেরও প্রশ্ন। এখন জানার বিষয় হচ্ছে, 2015 সালে হয়েছিল ঐতিহাসিক পারমাণবিক চুক্তি, যেটিকে বলা হয় জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা ইরান নিউক্লিয়ার ডিল। সেই চুক্তির অংশ হিসেবে ইরান তাদের কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় পাঠিয়েছিল। বিনিময়ে ইরানের উপর থেকে কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়, অর্থাৎ রাশিয়া তখন বিশ্বস্ত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিল। পুতিন ঠিক সেই মডেলই আবার ফিরতে চাইছেন। এখানেই শুরু সবচেয়ে বড় নাটক। রাশিয়া চায় ইরানের ইউরেনিয়াম তাদের হেফাজতে থাকুক, কিন্তু যুক্তরাষ্ট্র বলছে ইউরেনিয়াম যদি সরাতেই হয় তাহলে সেটি সরাসরি আমেরিকার নিয়ন্ত্রণে দিতে হবে। পুতিন নিজেও বলছেন, প্রথমে সবাই ইউরেনিয়াম ইরানের বাইরে নিয়ে যেতে রাজি হয়েছিল, কিন্তু পরে যুক্তরাষ্ট্র অবস্থান কঠোর করে এবং শুধু মার্কিন ভূখণ্ডে নেওয়ার দাবি তোলে। এরপর ইরানও কঠোর অবস্থান নেয়। অর্থাৎ মূল সমস্যা এখন শুধু ইউরেনিয়াম নয়, বরং কে এটি নিয়ন্ত্রণ করবে সেটি এখন বড় প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে কয়েকটি বড় কৌশল। প্রথমত, রাশিয়া নিজেকে আবারও বিশ্ব শক্তির মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে চাইছে। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা বিশ্ব রাশিয়াকে কোণঠাসা করার চেষ্টা করছে। এই অবস্থায় ইরান ইস্যুতে মধ্যস্থতা করে মস্কো আবারও বৈশ্বিক প্রভাব দেখাতে চাইছে। দ্বিতীয়ত, রাশিয়া ও ইরানের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক গভীর। 2025 সালে দুই দেশ একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিও স্বাক্ষর করেছে, অর্থাৎ মস্কো এখন তেহরানকে শুধু মিত্র নয়, বরং গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক পার্টনার হিসেবে দেখছে। তৃতীয়ত, রাশিয়া চায় না মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হোক, কারণ এতে বিশ্ববাজার, জ্বালানি বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান ধীরে ধীরে অস্ত্রমানের ইউরেনিয়ামের দিকে এগোচ্ছে। তবে ইরান বরাবরই দাবি করে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য। রাশিয়াও বলছে তাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যে ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই ব্যাখ্যায় বিশ্বাস করছে না। আর এখান থেকেই পুরো সংকট আরো জটিল হয়ে উঠেছে। যদি এই আলোচনা ব্যর্থ হয় তাহলে কি হতে পারে? 1. মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সংঘাত। 2. ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা। 3. হরমুজ প্রণালীতে অস্থিরতা। 4. তেলের দাম বৃদ্ধি। 5. বৈশ্বিক অর্থনৈতিক সংকট। এমনকি বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই সংকট রাশিয়া যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরো বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মুহূর্তে রাশিয়া শুধু ইরানের পাশে দাঁড়াচ্ছে না, বরং পুরো বিশ্বকে একটা বার্তা দিতে চাচ্ছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে মস্কো এখনো বড় খেলোয়াড়। আর যদি সত্যি ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তর করা হয় তাহলে সেটি হবে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কূটনৈতিক ও পারমাণবিক ঘটনাগুলোর একটি। আপনার কি মনে হয়, পুতিন কি সত্যি বিশ্বকে বড় যুদ্ধ থেকে বাঁচাতে চাইছেন, নাকি এটি রাশিয়ার নতুন ভূ রাজনৈতিক খেলা? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।